আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে বারাতে যে কোনো সময় পবিত্র কোরআনের ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া অন্তত ৭০ বার পড়ুন এবং ছোট্ট একটি দুরূদ শরীফ অন্তত ১০০ বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জীবনে ছোট বড় জানা অজানা যত প্রকারের গুনাহ করেছেন, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, আপনার সকল বিপদ আপদ দূর করে দিবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওতে জুমার দিনের গুরুত্ব, ফজিলত এবং জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আজ শুক্রবার বা জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা এবং ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 854। দর্শক, এই পবিত্র জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। আমাদের অনেক ভাই রয়েছে যারা অযথাই জুমার নামাজ ছেড়ে দেয়। আজকের ভিডিওতে জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিসের মাধ্যমে যে উপকারিতার কথা তুলে ধরব, আমি আশা করি আপনারা আলোচনাগুলো শোনার পর অবশ্যই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবেন কখনো জুমার নামাজ ত্যাগ করবেন না। তাহলে চলুন জুমার নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে সে সম্পর্কে আলোচনা করি। পবিত্র কোরআনে জুমার নামাজ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত 9। হাদিসে রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 883। অপর হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, এরপর ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে, আসার সময় হেঁটে আসবে, ইমামের কাছাকাছি বসবে, এরপর 2টি খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং খুতবার সময় কোনো অনর্থক কাজকর্ম করবে না, সে মসজিদে আসার
প্রতিটি কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 345। দর্শক, জুমার নামাজের গুরুত্ব প্রসঙ্গে অপর হাদিসে প্রিয় নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 233। দর্শক, এই পবিত্র জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আমরা এই জীবনে ছোট বড় জানা অজানা কতই না গুনাহ করেছি, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে মন থেকে তাওবা ইস্তেগফার করি, আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। আল্লাহ তাআলা কুরআনের অন্য স্থানে বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমাহীন জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণা প্রবাহিত। দর্শক, হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের যে কোনো দুয়ার মাধ্যমে আমল করতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র কুরআনের ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই দোয়াটিরও আমল করতে পারেন। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের ওপর অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। প্রিয় দর্শক, ইস্তেগফারের এই দোয়াটি এই পবিত্র জুমার দিন, দিনে বা রাতে যে কোনো সময় অন্তত 70 বার পড়ুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে রাসূলের উপর দুরূদ পাঠ করা। দুরূদ শরীফের আমল খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। দুরূদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার উপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56। জুমার দিন দুরূদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন আমার ওপর বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, তাছাড়া দুরূদ পড়ার গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার
দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন, তার আমল নামায় 10টি নেকি দান করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি দুরূদ শরীফ বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দুরূদ শরীফটিরও আমল করতে পারেন। দুরূদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দর্শক, এই পবিত্র জুমার দিনে অন্তত 100 বার এই দুরূদ শরীফের আমল করুন, তবে যত বেশি পড়তে পারেন ততই ভালো। দর্শক, এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার পাশাপাশি এই পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করুন। আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন, গায়েবীভাবে সাহায্য করবেন, বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক দান করবেন। কারণ হাদিসে রয়েছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সময়। এই সময়ের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। সুতরাং অবশ্যই এই সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।